ঢাকার পাশের নদী তুরাগকে মৃত ঘোষণা করা সময়ের ব্যাপার মাত্র। এমন একটি প্রতিবেদনের সূত্র ধরে নদীটি রক্ষায় কিছু নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে একটি মানবাধিকার সংগঠন। 2 বছর পর ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে কেবল ওই নদী নয়, সারা দেশের সব নদ নদী ও জলাশয় রক্ষায় বেশ কিছু নির্দেশনা দিয়েছেন আদালত। প্রিন্সিপাল অফ পাবলিক ট্রাস্টকে বাংলাদেশের আইন হিসেবে ঘোষণা করে ওই পাবলিক ট্রাস্টের আইনে এই নদী রক্ষার দায়িত্ব নদী কমিশনকে দেওয়া হয়েছে। দ্বিতীয় হলো, নদী কমিশনকে বাংলাদেশের নদ নদী রক্ষার জন্য অভিভাবক হিসেবে ঘোষণা করেছেন। আরেকটি হলো, তুরাগ নদীকে জীবন সত্তা হিসেবে ঘোষণা করেছেন। আর একটি হলো যে কমিশনকে সকল দায় দায়িত্ব দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। যারা এসব দখলের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির কথা বলা হয়েছে রায়ে। যে যারা নদী দখল করছেন তাদের একটা তালিকা তৈরি করে পত্রিকায় প্রকাশ করার জন্য, এবং পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে যাদের নাম এই পত্রিকায় আসবে তারা যে কোনো ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে পারবেন না, তাদেরকে অযোগ্য করে বাংলাদেশকে সার্কুলার ইস্যু করতে, বাংলাদেশ ব্যাংকে সার্কুলার ইস্যু করতে নির্দেশ দিয়েছেন। আদালত আরও বলেছেন, এই নদী দখলকারীদের তালিকায় যাদের নাম থাকবে তারা আগামীতে যে কোনো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ বা জাতীয় সংসদ নির্বাচনে তারা অযোগ্য ঘোষিত হবেন প্রতিদ্বন্দ্বিতার জন্য। 2013 সালের একটি রায় অনুসারে সরকার নদী রক্ষায় কমিশন গঠন করলেও 6 বছরেও কমিশন কার্যত কোনো ভূমিকা রাখতে পারেনি শুধু আইনি দুর্বলতার কারণে। কমিশনকে স্বাধীন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে এই রায়ে। নদী দখল করলে শাস্তি কি হবে, অভিযোগ কিভাবে দায়ের করতে হবে, এই সমস্ত বিস্তারিত আলোচনা করে একটা আইন প্রণয়ন করে 6 মাসের মধ্যে আদালতে আপনার এফিডেভিট দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। নদী কমিশন যেহেতু একটা অকার্যকর প্রতিষ্ঠান, শুধু রিকমেন্ডেশন করতে পারে, এই জন্য নদী কমিশনই এর আগে তারা সিদ্ধান্ত নিয়ে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে যে তারা যেন নদীর দখল উচ্ছেদ করতে পারে এবং শাস্তি দিতে পারে, সকল ক্ষমতাটা তাদের দিয়ে একটা আইন প্রণয়নের জন্য। গেল বুধবার রায় ঘোষণা শুরুর দিন তুরাগ নদীকে জীবন্ত সত্তা ঘোষণার মধ্য দিয়ে সব নদ নদীকেই মানুষের মতো আইনি অধিকারও দিয়েছে এই আদালত। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।